এই যে ঈমান, এই ঈমানটা খুব সহজ ব্যাপার নয়। অনেক নবী এবং রাসূলগণের ঘরের মানুষ, সংসারের মানুষ, পরিবারভুক্ত মানুষ যাদের ঈমান নসিব হয় নাই, কথা ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম, তার সন্তানের ঈমান নসিব হয় নাই। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তোমাদের আদর্শের পিতা, তোমাদের চিন্তা চেতনার পিতা, তোমাদের জাতিগতভাবে উম্মতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের পিতা, তার পিতার কিন্তু ঈমান নসিব হয় নাই। হযরত লূত আলাইহিস সালাম, তার জীবন সঙ্গিনী, তার সহধর্মিনী, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী কাফেরদের সঙ্গে বেঈমান অবস্থায় ধ্বংস হয়ে গেছে, ঈমান নসিব হয় নাই। ঠিক হলে জোরে বলবেন ঠিক, কথা ঠিক কিনা বলেন? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দো আলম, সরকারে মদিনা, সরদারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতাকে হারান, জন্মের কিছুদিন পর মাকে হারান, আরও কিছুদিন পর অল্প বয়সী দাদাকে হারালেন, চাচার দায়িত্বে বড় হলেন। সেই চাচা চিন্তায়, ভাবনায়, রুচিতে, আভিজাত্যে, সম্ভ্রান্তিতে, এলেমে কালামে মক্কার অভিজাত একজন নেতা, যিনি সততায়, ন্যায়পরায়ণতায় অন্যতম একজন মানুষ ছিলেন। এতই ভালো মানুষ, এতই জানেস্তর মানুষ, এতই বুঝদার মানুষ, তার মতো অন্য কেউ তখন মক্কায় ছিল না। আর তিনি আল্লাহ রাসূলকে কুলে পিঠে করে মানুষ করেছেন, বড় করেছেন, লালন করেছেন, গোসল করিয়েছেন, খাইয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে শাদী করিয়েছেন, বিয়ের মধ্যে ঐতিহাসিক একটা খুতবা দিয়েছেন, এবং সমস্ত কাফেরদের অত্যাচার, চাপ থেকে আল্লাহ রাসূলকে আজীবন রক্ষা করে গেছেন। কিন্তু বেচারার কপালে ঈমান নসিব হয় না। কথা ঠিক কিনা? বুঝে শুনে বলেন। কি বোঝা গেল? কথাগুলি কেন বললাম? বোঝা গেল যে ঈমান এত সহজ বিষয়। নবীর ঘরের মানুষ, নবীর সঙ্গে উঠা বসা, চলাফেরা, নবীর চোখে চোখে তাকানো, নবীর কথা কানে এসেছে কিন্তু প্রাণে পৌঁছায় নাই, ঠিক কিনা বলেন? ঈমান কি খুব সহজ না কঠিন? খুব ইজি না জটিল? সেই কঠিন ঈমান, জটিল ঈমান, দুষ্প্রাপ্য ঈমান, দুর্বোধ্য ঈমান, ঈমান যারা দুনিয়াতে আনছেন আল্লাহর কাছ থেকে, তার বউ ঈমান পায় নাই, ছেলে ঈমান পায় নাই, পিতা ঈমান পায় নাই, ভাই বেরাদর ঈমান পায় নাই, গ্রামবাসী ঈমান পায় নাই, আত্মীয়রা আরো বেশি দুশ্মনী করেছে, ঠিক কিনা বলেন? সেই দুষ্প্রাপ্য ঈমান বাংলাদেশের প্রায় 100% মানুষ পেয়ে গেছে। এই জন্য বলবো আলহামদুলিল্লাহ। বিস্ময়ের ব্যাপার কিনা বলেন? আশ্চর্যের বিষয় কিনা বলেন? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শুনেছেন না আপনারা? এই বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময়। কি কারণে? কোন দুঃখে? কোন কারণে? অনেকেই বলবেন অনেক কারণ। হ্যাঁ, ছোট মাঝারি অনেক কারণ আছে, বড় কারণটা ভিন্ন। কারণগুলির মধ্যে একটা হচ্ছে মাত্র 9 মাসের যুদ্ধে একটা দেশ স্বাধীনতা লাভ করেছে। এটা একটা বিস্ময়ের ব্যাপার। 6 ঋতু সুন্দরভাবে 6টা ঋতুর পরিবর্তন হয়। 2 মাস পর পর গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বাতাসের রং, বাতাসের ঢং, আকাশের রং চেঞ্জ হয়ে যায়, মানুষের মন চেঞ্জ হয়ে যায়। এত সুন্দরভাবে পাল্টে পাল্টে ঘুরে ঘুরে ঋতুর পরিবর্তন দুনিয়ার আর কোথাও হয় না। ভাষার জন্য শহীদ হয়ে যাওয়ার ইতিহাস অন্য ভাষার জন্য নাই। এটাও বাংলাদেশের ব্যাপারে একটা বিস্ময়ের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু সব বিস্ময়কে ছাপিয়ে গোটা দুনিয়ার কাছে, সমস্ত পরাশক্তিগুলির কাছে বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ময়ের কারণ হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষের ঈমান, ঠিক কিনা জোরে বলেন? আমাদের কাছে বিস্ময়ের না?
একবার চিন্তা করে দেখতে হবে, জীবনে একবার হলেও ভাবতে হবে বাংলাদেশের মুসলমান ইমান আমি কিভাবে পেলাম। ইমান তো বাংলাদেশের কোনো মুসলমান কষ্ট করে অর্জন করে নাই, জোর করে কোথাও থেকে ছেনা আনে নাই, ইমান খোঁজার জন্য হিজরত করে নাই, বাড়িঘর ছাড়তে হয় নাই, গৃহহীন হইতে হয় নাই। ঠিক কেনা জোরে বলেন? অত্যাচারের শিকার হইতে হয় নাই। হযরত বিলালের মতো অবস্থা বাংলাদেশের কোনো মুসলমানের হয় নাই ইমান পাওয়ার জন্য। ঠিক কিনা? এই যে ইমান, সেই ইমান বাংলাদেশের মানুষ তাহলে কিভাবে পেল? আমি আপনি আমরা কিভাবে পেলাম? এটা চিন্তার বিষয় কিনা? চিন্তার বিষয় কিনা? এই চিন্তাটা করতে হবে। বৈজ্ঞানিক ব্যাখ্যায়, গাণিতিক হিসাবে, অঙ্কের বিচারে, যুক্তির কষ্টি পাথরে যাচাই করলে বাংলার জমিনে ঈমান ও ইসলামের দাওয়াত এখন পর্যন্ত ভালো করে আসারই কথা ছিল না। চুপ করে থাকেন কেন? বুঝলে বোঝাবেন যে বুঝেছেন, তখন আমি পরে কথাটা বলবো। বাংলাদেশে ইসলাম ও ঈমান আসার কোনো কারণ ছিল? কেমনি ছিল আমাকে বোঝান। কোথায় সেই আরব, কোথায় মক্কা মদিনা, কোথায় ইসলামের জন্মভূমি, আর হাজার হাজার মাইল দূরে এই বাংলার জমি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই কত আগে আল্লাহ রসুল এবং সাহাবাদের জামানা, ১৫০০ বছর পরের মানুষ আমরা। ইসলামের জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে এই বাংলাদেশ, নবী এবং সাহাবীদের জমানা থেকে ১৫০০ বছর পরের এই আমরা, এই জাতি। ঠিক কিনা বলেন? আরো বড় একটা চিন্তার বিষয়, লক্ষণীয় বিষয়, এমন এক দেশ বাংলাদেশ, যে দেশটির চতুর্দিকে কোনো মুসলিম দেশের সামান্যতম সীমান্ত নাই। থাকলে কেউ জানলে হাত তুলে আমাকে বলেন যে বাংলাদেশের চারপাশে কোনো মুসলিম দেশের সীমানা আছে কিনা? ঠিক কিনা? আছে? আছে? নাই? তাহলে এখন হিসাবটা আমাকে বোঝান। বৈজ্ঞানিক হিসাব করেন, অঙ্কের হিসাব করেন, যুক্তি দিয়ে চিন্তা করেন, বাস্তবতার নিরিখে চিন্তা করেন। কোথায় আরব, কোথায় মক্কা মদিনা, আরবের আশপাশের কত জেলা, কত এলাকায় এখন পর্যন্ত বাংলাদেশের মতো সুন্দর ইসলামের চাষাবাদ হয় নাই। তিন দিকে এমন এক রাষ্ট্র আমাদেরকে বেষ্টন করে আছে, যে রাষ্ট্রটি শত শত বছর মুসলমানরা শাসন করেছেন, এরপরেও সেখানে কিন্তু মুসলমানদের সংখ্যা হিন্দুদের চেয়ে বেশি হয় নাই। ভারতে কি মুসলমানদের সংখ্যা হিন্দুদের চেয়ে বেশি হয়ে গেছে? মুসলমানরা তো ৮০০-৯০০ বছর শাসন করেছে। সেই সম্রাট বাবর থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত, মুঘলরাই ৫৫০ বছর, আগে আরও ৩০০-৪০০ বছর অন্য রাষ্ট্র, এই কি বলে পাঠানরা। কই ভারতে তো ইসলামের জোয়ার বা মুসলমানদের সংখ্যা হিন্দুদের চেয়ে বেশি হয়ে গেল না? সেই ভারতেরই পেটের ভিতর ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশের প্রায় ১০০% মানুষ ইমানদার মুসলমান, আল্লাহর রাসূলের প্রেমিক কি করে হয়ে গেল? এই চিন্তায় বাংলাদেশকে একটা টেবিলের উপরে রেখে, এই টেবিলের চারদিকে চেয়ার ফেলে, এক চেয়ারে আমেরিকা, এক চেয়ারে রাশিয়া, এক চেয়ারে চায়না, এক চেয়ারে জার্মানি, এক চেয়ারে ব্রিটেন, এক চেয়ারে ফ্রান্স, বড় বড় শক্তি তেল আবিব, ইসরায়েল বসে বসে রাত দিন চিন্তা করতে করতে তাদের মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। বাংলাদেশ কি করে ইসলামের এত মজবুত ঘাঁটি হয়ে গেল? কেমনে হয়ে গেল? কারণটা কি? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে স্বয়ং মহান রব্বুল আলামিন এই বাংলার জমিনকে ইসলামের জন্য সিলেক্ট করেছেন। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ, গর্জন করে বলি আল্লাহু আকবার। এটা অনুধাবন করতে হবে। বাংলাদেশের জন্ম নিয়ে বুড়া হয়ে খালি মরে গেলে হবে না। নামাজ পড়তে পড়তে, অন্য ইবাদত করতে করতে মুমিন হিসাবে আমাদের দায়িত্ব কি, করণীয় কি, আল্লাহ পাকের কি রহস্য এই জমিনটাকে ইসলামের জন্য বেছে নেওয়ার। আর আমাদের সবাইকে মায়ের পেট থেকেই জান্নাতের টিকিট স্বরূপ ইমানটা হাতে ধরাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোনো কষ্ট করতে হয় নাই। বাংলাদেশের মুসলমানরা সব মায়ের গর্ভ থেকে জান্নাতের টিকিট হাতে নিয়ে নিয়ে দুনিয়াতে আসছে। এরপরে আমাদের দোষ, এই টিকিট ছিঁড়ে ফেলি, এই টিকিট হারায় ফেলি, এই টিকিট নষ্ট করি, পেটকাদা মাটি ভরাই, ধুলাবালি ভরাই, বাস করি, কুচকায় ফেলি, আর বারবার টুকায়া টুকায়া এটাকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে মার দিয়ে, ইস্ত্রি দিয়ে, নীল দিয়ে সুন্দর করে ভাঁজ করে আমাদের পকেটে বারবার এই টিকিট এনে ঢুকায়া দেন বাংলাদেশের ওলামায়ে কেরাম। আমরা তো ভণ্ড পীর দেখে দিয়া দেই, মাজার পূজারি, পীর পূজারীদেরকে এই টিকিট দিয়া দেই, প্রতারকরা আমাদের টিকিট নিয়ে যায়।
আমরা তো কিছুটা পড়াশোনা শেষ করে ভার্সিটি লেভেলে গিয়েই আমাদের অনেক তরুণ ভাইদের এই ইমানি টিকিট জোর করে, ছিনতাই করে, কৌশল করে, কায়দা করে নাস্তিকরা হাতিয়ে নেয়। ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে খুদ আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনকে বিশ্বের বুকে ইসলামের একটা গোপন ঘাঁটি, ইসলামের একটা রিজার্ভ ঘাঁটি এবং রিজার্ভ সৈন্যবাহিনীতে পরিণত করেছেন। কথা ঠিক কিনা? এই যে ব্যাপার, এটা অনুভব করতে হবে। কথা ছিল না, হিসাবে মিলে না, কিন্তু আল্লাহ করেছেন, এর মানে এর পিছনে কারণ আছে, এর একটা ভবিষ্যৎ আছে, এর একটা উদ্দেশ্য আছে। আমরা ইমান লাভ এবং ইমানের পর কায়েম আল্লাহ পাক এখনো রেখেছেন, এর আমাদের একটা করণীয় আছে। ঠিক কিনা?